আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে স্পঞ্জ কেকের ভিডিও। এটা কিন্তু কোনো ইলেকট্রিক গিটার ছাড়াই আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিয়েছি, আর এটা চুলায় বেক করেছি, আর কিছু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এখন যার জন্য আমার যে উপকরণগুলো লাগছে, এখানে 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চিনি আর ভ্যানিলা এসেন্স আর 1/3 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ রান্নার তেল, 1 চামচের একটু কম বেকিং পাউডার আর 2টা ডিমটা ফ্রিজে থাকলে একটু আগে নামিয়ে নিতে হবে। এখন এটা আমি একটা ব্লেন্ডার জাগে করে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এটার ভিতরে অ্যাড করছি চিনি আর রান্নার তেল, আর অ্যাড করতেছি লিকুইড দুধগুলো। সব কিছু উপকরণ একলগে অ্যাড করে এটা ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, একটা পাত্রে আমি এগুলো সব ঢেলে নিয়েছি। এখন ডিমের এক্সট্রা ঘ্রাণ দূর করতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু, আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিব, তার জন্য আমি বেকিং পাউডার, লবণ সবগুলো এখানে দিয়ে এটা ভালো করে চেলে নিচ্ছি। এই যে দেখুন, এখন ভালো করে চালা হয়ে গেছে। এখন এইগুলোর ভিতরে ভালো করে এটা মাখিয়ে নিব। এই যে দেখুন, এরকম আমার ডোটা এরকম হয়েছে। এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেক আলতু হাতে করতে হবে, একদম কিন্তু ধৈর্য ধরে করতে হবে। স্পঞ্জ কেকটা কিন্তু খুব সাবধানে করতে হয়। এখন এখানে আমি একটা বাটিতে করে বেকিং পেপার আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এখন এটার ভিতরে আমি ডোটা সব ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, ভালো করে বেটারটা ঢেলে দিচ্ছি। এখন কিন্তু এটা একটুখানি টেপ করে নিতে হবে, তাহলে ভিতরে কোনো বাবুস থাকলে এটা বের হয়ে আসবে, না হলে কিন্তু কেকটা ছিদ্র ছিদ্র হবে। এখন একটা পাত্রে আমি বালু নিয়ে নিয়েছি আর একটা স্টাম্প নিয়ে নিয়েছি। এখন স্টাম্পটা নিয়ে বালুটা আগে থেকেই আমি একটুখানি গরম করে নিয়েছি। এখন কেকের বেটারটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখন ঢাকনাটার উপরে আমি একটা পুতাও দিয়ে দিলাম, যেহেতু তাহলে হবে না। এখন 40 মিনিট পর আমি আবার ফিরে আসলাম, একটা কাঠি দিয়ে দেখবো যে কেকটা হয়েছে কিনা। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে কেকটাকে বের করে নিলাম। এই যে দেখুন, এখন উপর থেকে বেকিং পেপারটা আগে থেকে সরিয়ে নিতে হবে। কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়েই গেছে পুরো। একদম দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখলেই অবাক যে এরকম করে কেক ঘরে বানানো যায়। দেখুন কতটা সফট হয়েছে আর দারুণ হয়েছে, কিন্তু একদম দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে। এরকম করে কিন্তু ঘরে বানিয়ে নিতেই পারেন। একদম দেখুন কি সফট হয়েছে, তুলতুলে নরম। এই যে দেখুন, এক পাশে দিলে আর এক পাশে লেগে যায়, তাহলে কিন্তু কেকটা খুবই ভালো হয়েছে। আর দেখুন কি সুন্দর কালারটাও এসেছে, একবারে দোকানের মতন কালার এসেছে। এখন আমি এটা একটু কেটে দেখাবো আপনাদের কেমন ভিতরেও হয়েছে। এই যে দেখুন, ভিতরেও কিন্তু অনেক ভালো হয়েছে। এরকম করেই বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন যে কেকটা খুব সফট হয়েছে, আর কোনো ইলেকট্রিক গিটার ছাড়া এটা বানিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।